স্বাধীনতার ঘোষণাপত্র থেকে জুলাই সনদ প্রতারণার ফাঁদ। আমরা তাহলে শুধু দুইটা বিষয় বলি, কারণ 55 বছরের প্রতারণার ফাঁদ তো একদিনে বলা যায় না। প্রথমটা বলি যে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশকে প্রথম উল্লেখ করা হলো যে গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হলো। 1, 2, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তিনটা নিশ্চিতকরণ অর্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঘোষণা করা হলো। অর্থাৎ তিনটা নিশ্চিত করতে হবে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য বাংলাদেশ, এই তিনটা নিশ্চিত করার মতো থাকতে হবে। এইখানে অন্য কারো মতাদর্শ, অন্য কারো মতামতের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয় নাই। বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য। তাহলে আমরা রাষ্ট্রকে গত 55 বছর যাবৎ দার্শনিকভাবে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করতে পারি না, দার্শনিকভাবে রাষ্ট্রকে দেখতেই পারি না যে একটা রাষ্ট্রের সাম্য থাকতে হয়। কারণ আমি সাম্যের জন্য রাষ্ট্র নির্মাণ হয়েছে, সাম্যের জন্য রক্ত দেওয়া হয়েছে। একটা রাষ্ট্রকে মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করা যায় না, রাষ্ট্রও পারে না। কিন্তু আমরা গত 55 বছর খেয়াল করছি না যে এইটা বাংলাদেশ না। আমরা মানে সামাজিক সুবিচার নিশ্চিত না করলে বাংলাদেশ হয় না। অর্থাৎ গত 55 বছর আমরা বাংলাদেশটাই করতে পারি নাই। যে আদর্শে বাংলাদেশ হয়েছিল সেই আদর্শকে আমরা দেখতেই পারি নাই, সেই দার্শনিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি নাই। না দেখার কারণে আজকে রাষ্ট্র এই জায়গায় চলে আসছে। রাষ্ট্র এখন কারো কারো ব্যক্তিগত, রাষ্ট্র কারো কারো দলগত। তাহলে আমরা এখন শুধু দুইটা বিষয় পর্যালোচনা করি। আমরা যদি 71 সালে ঘোষণাটাকে ধরতে হয়, তাহলে আমাদের রাষ্ট্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই তিনটার ভিত্তিতে নির্মিত হবে। তাহলে তিনটার ভিত্তিতে নির্মিত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে যে আমাদের সংবিধানকে, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, নির্মিত করতে হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এইটাই হবে রাষ্ট্রের একমাত্র দর্শন, এইটাই হবে রাষ্ট্র ফিলোসফি, এবং এইটা হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এমন কোনো আইন হতে পারবে না যেটা সাম্য বিনষ্ট করা যায়, এমন কোনো আইন প্রণীত করা যাবে না যেটা মানবিক মর্যাদা বিনষ্ট করতে পারে, এমন কোনো আইন প্রণীত হবে না যেটা মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে, সামাজিক সুবিচার ক্ষুণ্ণ করতে পারে। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণে সংবিধানের আদর্শকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এই তিনটাকে। তাহলে আমাদের মূল দাবি করতে হবে, আমরা যদি গণ অভ্যুত্থানের অভিপ্রায় এবং 71 অভিপ্রায়কে ধারণ করতে চাই, তাহলে আমাদের প্রথম দাবি হবে এটাই, সংবিধানকে এই তিনটা বেসিসের উপর দাঁড় করাতে হবে। আর সেকেন্ড হচ্ছে, আমরা 55 বছরে একটা রাষ্ট্রে প্রজাতন্ত্র দিবস পালন করতে পারি না। আমি 2010 সাল থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দাবি করে আসছি যে একটা ল্যান্ডমার্ক, একটা জাতির সবচেয়ে বড় ল্যান্ডমার্ক হচ্ছে 10 এপ্রিল ঘোষণাপত্র জারি। সেটা স্বাধীন বাংলাদেশে একদিনও রাষ্ট্রীয়ভাবে পালন করার কোনো আইন নাই। আমরা যদি এটাকে প্রজাতন্ত্র দিবস কিংবা রিপাবলিক ডে ঘোষণা করতে পারতাম, তাহলে আমাদের প্রজাতন্ত্রের সীমাবদ্ধতা, কিভাবে গণতন্ত্রকে বিকশিত করা যায়, কিভাবে রাষ্ট্রকে সাম্যমুখী করা যায় পর্যালোচনা করা যেত, আত্মমুখী করা যেত। আমার এইবার রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে আমার একটা অভিযোগ যে গত কয়েক বছর 10 এপ্রিলকে রিপাবলিক ডে পালন করা, তারাও পালন করেছেন তামিম ভাই সহ, কিন্তু এইবার এই দাবির লিখিত দাবির মধ্যে দাবিটাই নাই। আমরা যদি ল্যান্ডমার্কটাকে সরাই দিই, আমরা যদি মূল দাবিটাকে সরাই দিই, তাহলে কিন্তু আমরা বিচ্যুত হয়ে যাব। তাহলে আমাদের লড়াই আরও আরও দূরবর্তী হয়ে যাবে। কারণ এটা জাতির ল্যান্ডমার্ক যে আমরা রিপাবলিক ডে পালন করতে পারি। রিপাবলিক ডের সাথে জাতির দার্শনিক ভিত্তি জড়িত। সুতরাং দার্শনিক ভিত্তিকে আপনি যদি আড়াল করে দেন, সুনির্দিষ্ট প্রস্তাব না দেন, আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব, কারণ এই সুনির্দিষ্ট প্রস্তাবের সাথে রিপাবলিক ডে পালন করতে হবে। এখন জুলাই গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা। বিএনপি গত বেশ কত বছর যাবৎ ঘোষণা দিচ্ছে 31 দফার মধ্যে রাষ্ট্র সংস্কার করবে। তারা নিজেরাই বলছে এবং সাংবাদিক সম্মেলনে বলছে রাষ্ট্র সংস্কারের 31 দফা। আজকে সালাউদ্দিন সাহেব সংসদে বলেন যে সংবিধান সংস্কার করা যায় না, সংবিধান রদ করা যায়, রহিত করা যায়, বাতিল করা যায়।